الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا وأشهد أن لا إله إلا الله وأن محمدًا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم وبارك عليه মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসল্লি ভাইরা, আমরা আল্লাহ তাআলার লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে মেহেরবানি করে যথাসময়ে পবিত্র মসজিদে জুমার নামাজ পড়ার জন্য উপস্থিত হওয়ার তৌফিক দিলেন, যিনি আমাদেরকে দয়া করে সুস্থ রাখলেন। এজন্য আমরা শুরুতে তাকে কৃতজ্ঞতা জানাই, শুকরিয়া জানাই, কালিমাতুশ শুকর পড়ি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন ইমামুনা কুদওয়াতুনা হাবিবুনা উসওয়াতুনা সানাদুনা তাবিবু কুলুবিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সাহাবায়ে কেরাম ও শুহাদায়ে জামের আলা ইল্লিগিন আল্লাহ তাআলার কাছে কামনা করছি। সম্মানিত দিনী ভাইরা, আজকে আমাদের আলোচ্য বিষয় আমরা কথা বলবো জুমার দিনের ফজিলত এবং জুমার নামাজের ফজিলত প্রসঙ্গে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রু ইয়াউমিন তালাআত আলাইহি শামস ইয়াউমুল জুমআহ। নবীজি বলেন যে সূর্য ওঠে এমন দিবস সমূহের মাঝে শ্রেষ্ঠ দিন হচ্ছে জুমার দিন। এটাকে আফদালুল আইয়াম বলেছেন রাসূল, অন্য হাদিসে সেরা দিবস। এরপরে শ্রেষ্ঠত্বের কিছু কারণ নবীজি বলেছেন, ফিহি খুলাকা আদম ওয়া ফিহি কুবিদা ওয়া ফিহি উদখিলাল জান্নাহ ওয়া ফিহি উখরিজা মিনহা ওয়ালা তাকুমু সাআতু ইল্লা ফি ইয়াউমিল জুমআহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই দিন আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করেছিলেন, এই দিন আবার আদমের ইন্তেকাল হয়েছে। এই জুমার দিবসে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে জান্নাতে রেখেছিলেন, আবার জুমার দিবসে তিনি তাকে জান্নাত থেকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন।
এবং কিয়ামত হবে যেদিন, সেদিন হবে ইয়াউমুল জুমআহ, জুমআর দিবস। আমাদের বাংলাদেশে দিনটার নাম দিয়েছে যেই শব্দ থেকে, শব্দটাই অসুন্দর। হ্যাঁ হ্যাঁ, এই নামগুলো হিন্দুদের থেকে কিছুটা এসেছে, কারণ বাংলা ভাষাটা আগে হিন্দু পণ্ডিতদের দখলেই ছিল বলা চলে। এই জন্য আপনারা দেখবেন যে বাংলা অভিধান যারা লিখেছে তাদের মাঝে কিন্তু অধিকাংশই হিন্দু। এটা হিন্দুদের ভাষা নয়, এটা আমাদেরই ভাষা, সবার ভাষা, কিন্তু পাণ্ডিত্যটা ওদের বেশি ছিল, এই ভাষাতে দখল বেশি ছিল। জানি না নামকরণের সময় ওদের ভূমিকায় ছিল কিনা। এই জন্য জুমআর দিবস এই শব্দটা সুন্দর, একত্রিত হওয়ার দিবস। জুমআ মানে একত্রিত হওয়া, আর সেদিন আমরা নামাজের জন্য একসাথ হই। আবার সেদিনেই আদমকে একসাথ করা হয়েছে, আদমের অঙ্গগুলোকে একসাথ করা হয়েছে, মানে আদমকে সৃষ্টি করা হয়েছে। বিভিন্ন কারণে এই নামটাই আমাদের মাঝে বেশি চর্চিত হওয়া দরকার। জুমার দিন, জুমার দিন, জুমা দিবস, এরকম শব্দই বলা দরকার। এরপরও শুক্রবার বললে কোনো অসুবিধা নাই, কিন্তু শব্দটা শুনতে একটু তার উৎপত্তিটা ভালো নয়। তো যাই হোক, শ্রেষ্ঠ দিবস জুমার দিবস। কিয়ামত আবার এই দিবসেই হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দিবসে এমন একটা সময় আল্লাহ রেখেছেন, ইন্না ফি ইয়াউমিল জুমআ লাসাআতুন লা ইউওয়াফিকুহা আবদুল মুসলিম ইল্লা ইয়াসআলাল্লাহা মিনহা খায়রা ইল্লা আ'তাহু ইয়াহু। সহিহ মুসলিমের হাদিস। নবীজি বলেন যে এই দিবসে একটি সময় আল্লাহ রেখেছেন, যে সময় মুসলিম আল্লাহর কাছে কল্যাণকর যাহা চায় আল্লাহ তাহাই দেন। সুবহানাল্লাহ। এটা এই দিনের বিশেষত্ব, এই দিবসের সম্মান। ওই সময়টি কোনটা এটা আবার নির্দিষ্ট করে পাওয়া যায় না। কোন কোন বর্ণনায় পাওয়া যায় যে ওই সময়টা হলো ইযা জালাসাল ইমাম আলাল মিম্বার হাত্তা ইউকদাস সালাহ, যে ইমাম খুতবা দেওয়ার জন্য মিম্বরে যখন উঠবে তখন থেকে নামাজ শেষ হওয়া পর্যন্ত, ওই সময় আল্লাহর কাছে যাহা চাইবে কল্যাণকর আল্লাহ তা দিবেন। এই সময়টার কথা বলা হয়েছে একটি হাদিস। অন্য হাদিসে পাওয়া যায় না, আসর থেকে সূর্য ডুবা পর্যন্ত ওই সময়টা। তো নির্দিষ্ট করে যেহেতু পাওয়া যায় না, এজন্য আমরা জুমার সারা দিনে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা উচিত। আল্লাহ যেহেতু কল্যাণের জিনিসগুলো সেদিন আমাদেরকে দিবেন। এই দিন আল্লাহ তাআলা তার বান্দাদেরকে, যারা জুমার মসজিদে আসে তাদেরকে বিশেষ করে ক্ষমা করেন। এটা ক্ষমার দিবস। قال رسول الله صلى الله عليه وسلم من توضأ فأحسن الوضوء ثم أتى الجمعة فاستمع وأنصت। কিছু শব্দ এবার বলেন, গুফিরা লাহু মা বাইনাহু ওয়া বাইনা ইয়াউমিল জুমআতি ওয়া জিয়াদাতু সালাসাতি আইয়াম। রাওয়াহু মুসলিম। হাদিস সহিহ মুসলিমের। আল্লাহর বান্দারা সুন্দর করে ওযু করবে, উত্তমভাবে ওযু করে জুমার মসজিদে আসবে, তারপরে খতিবের আলোচনা মনোযোগ দিয়ে শুনবে। মনোযোগ, ইস্তামা, শুধু শোনাকে বলা হয় সামিআ। আস-সামউ শোনা, আল ইস্তিমা, আল ইস্তামা, ইস্তামা মনোযোগ দেয়া। তাহলে এই শব্দের মাঝে শুধু শুনলে হবে না, উত্তমভাবে ওযু করে মসজিদে আসবে, মনোযোগ দিয়ে শুনবে। আর জুমার দিবসের ফজিলত মূলত আলোচনা কেন্দ্রিক, নামাজ কেন্দ্রিক নয়। কারণ নামাজ তো জুমার দিন আরো কম। জোহরের সময় হলো কয় রাকাত ফরজ? 4 রাকাত। তো জুমার দিন কয় রাকাত? তো নামাজ তো আরো কমে গেল। তো কমেছে তো বেশিতে ফজিলত বেশি, এটাই স্বাভাবিক নিয়ম। এই জন্য ফজিলতটা মূলত খুতবা কেন্দ্রিক। এই জন্য বলছে ইস্তামা। তো খুতবায় যদি মনোযোগ দিয়ে না শোনে, যে জন্য ফজিলত, সেটাই তো মিস হয়ে গেল।
কোরআনে আল্লাহ বলছে ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমুআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ। ওই ইমানদারেরা জুমার দিন যখন আজান হবে তোমাদেরকে হাইয়া আলাস সালাহ বলে ডাকা হবে। ইযা নুদিয়া, যখন ডাকা হবে, হাইয়া আলাস সালাহ, নামাজে আসো, দৌড়ায়া যাও। ফাসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহর স্মরণে দৌড়ায়া যাও। এই জিকির বলতে শুধু সালাত না, এই জিকির বলতে জুমার খুতবাকেও বোঝানো হয়েছে। এটা রাসূলুল্লাহ হাদিসে নিজে ব্যাখ্যা দিয়েছেন। এই ব্যাখ্যা আমি একটু পরে শোনাব। ফাসআউ ইলা যিকরিল্লাহ, জিকিরে দৌড়াও, স্মরণে দৌড়াও। আল্লাহর স্মরণ সালাত, আল্লাহর স্মরণ নসিহা, খুতবা। এই খুতবা কেন্দ্রিক জুমার ফজিলত। তাই রাসূল বলছে ফাস্তামা, খুতবাটা মনোযোগ দিয়ে শুনতে হবে। এতটাই ইম্পর্টেন্ট যে খুতবা চলাকালে কথা বলা নিষেধ। এত ইম্পর্টেন্ট খুতবাটা। যদি আমাদের দেশের লোকেরা খুতবা মনোযোগ দিয়ে অনেক মসজিদে শোনে না, গল্পগুজব করে, হেলান দিয়ে বসে থাকে, চোখও বন্ধ থাকে। আর মসজিদের খতিবদেরও আলোচনার এতটা গদবাদা আলোচনা হয় গ্রাম্য মসজিদগুলোতে, বিশেষ করে হুজুর সাবজেক্টে জানে 2-3টা, তো যার কারণে 2-3 জুমা পর একই আলোচনা। আর ওইটা শুরু করলে মুসল্লি মনে করে এটা তো জানি আমি, বরং এসে একটু ঘুমাই নেই। এই জন্য দেয়ালে হেলান দিয়ে একটু চোখ বন্ধ করে থাকে, মনোযোগ থাকে না, গল্প গুজব করে। 10 মিনিট 5 মিনিট আগে আসে খুতবার একটু আগ দিয়ে, অথচ আজানের সাথে সাথে দৌড়াও। খুতবা সপ্তাহে একবার, 1 সপ্তাহের জন্য যা রসদ দরকার খতিব তা দেবে, ইসলামের কনসেপ্ট দেবে। মানুষ 52 সপ্তাহে 52টা জুমা শুনবে, ঠিক 52টা ক্লাসের মতো হয়ে যাবে। ভালো করে বুঝবে, শুনবে। খতিবরা যদি যথাযথ কনসেপ্ট দিতে পারে, শুধু জুমার কারণে মানুষগুলো শিক্ষিত হয়ে যাবে। দিনের ব্যাপারে তাদের শিক্ষাটা, মূল কনসেপ্টটা জুমা মসজিদে পেয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু আমরা পারিনি। না পারার পিছনে কারণও আছে, কারণ তত্ত্বাবধান নাই। তো এগুলো তো পেট্রোনাইজ করবে রাষ্ট্র, ইসলামী রাষ্ট্রকে আল্লাহ দায়িত্ব দিয়েছে। এই জন্য জুমার খতিব হবে কে? হানাফি মাযহাবের ফতোয়া হলো রাষ্ট্রপ্রধান হবে, খতিব হবে রাষ্ট্রপ্রধান। এবার প্রশ্ন হতে পারে উনি কয় মসজিদে হবে? মসজিদ তো অসংখ্য, মানুষ তো কম না। তখন তারপরে বলা হয়েছে অথবা তার প্রতিনিধি। তাহলে জুমার খুতবা রাষ্ট্র দেবে, রাষ্ট্রের প্রতিনিধির মাধ্যমে দেবে, এবং রাষ্ট্রপ্রধান যিনি তিনি খতিব হবে। তো রাষ্ট্রপ্রধান যদি জুমার মসজিদের খতিব হওয়া লাগে, তাহলে ইসলামের ব্যাপারে তার এলেম কম থাকলে তো আর হবে না, উনি তো নিজে কনসেপ্ট দেবে। তাহলে রাষ্ট্রপ্রধান যিনি হবেন তাকে অবশ্যই ইসলামের ব্যাপারে যথাযথ কনসেপ্ট তাকে নিতেই হবে, তিনিই তো মূল পাওয়ার হাউস। এই জন্যই আপনারা দেখে থাকবেন ইসলামের সোনালী যুগের দিকে যারা খলিফা ছিলেন রাষ্ট্রের, তারাই জুমা মসজিদের খতিব ছিলেন। এবং আমাদের মডেলকে, মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদের মডেল, তিনি তো আমাদের 1 নম্বর আদর্শ, একমাত্র আদর্শ। তিনিই তো শুরু আমাদের দিন দিলেন। তার জীবনীতে দেখেন, উনি মসজিদে নববীর খতিব, এবং তিনি মদিনা রাষ্ট্রের প্রধান। তো রাষ্ট্রপ্রধান হয় খতিব। তারপর আবু বকর যখন খলিফা হলেন, তখন জুমার নামাজের মূল দায়িত্ব কার উপর ছিল? আবু বকরের উপর। এবং তারা যখন খুতবা দিতেন অন্যরা শুনতো, প্রতিটা কথাই তো বিধান, আইন। রাষ্ট্রপ্রধান কথা বলবে, বিশাল ব্যাপার। আমাদের সংসদ অধিবেশন যখন চলে, প্রেসিডেন্ট কথা বলে যেদিন, প্রেসিডেন্ট যেদিন বক্তৃতা দেবে, সেদিন কিন্তু সকল এমপিরাই উপস্থিত থাকে। বলা চলে সেদিন ছুটি নিতে চায় না, যারা আজকে প্রেসিডেন্ট বক্তৃতা দেবে। এবং পরবর্তীতে আপনারা দেখে থাকেন, সচেতন মানুষ, যে সংসদে প্রেসিডেন্টের বক্তৃতার উপরে কিন্তু 4-5 দিন 10 দিন কি চলতে থাকে? আলোচনা, বিশ্লেষণ চলতে থাকে। যে প্রেসিডেন্টের ভাষণের উপরে পরবর্তীতে চলছে এমপিদের আলোচনা, মন্ত্রীদের আলোচনা। তাহলে প্রেসিডেন্টের স্পিচটা কতটা দামি, ওয়েটফুল।
এখন প্রেসিডেন্ট পুরা বছরে বক্তৃতা একদিন দুই দিন দেয় সংসদে। আর যদি আমরা ইসলামী রাষ্ট্র পেতাম তাহলে বাইতুল মোকাররমে প্রতি জুমাতেই প্রেসিডেন্ট খুতবা দিতেন, রাষ্ট্রের সমস্যা নিয়ে কথা বলতেন। যানজট ঢাকা শহরে একটা সমস্যা, ময়লা আবর্জনা একটা সমস্যা, আমাদের রাস্তাঘাটের কাটা ছিঁড়া একটা সমস্যা, এমন সমস্যা যেগুলো গণমুখী জীবনমুখী। আমরা হুজুররা কইলে কে শুনবে, যেন আমরা এগুলা কইও না। কষ্টর কথা কাকে বলি? একটা রাস্তা বানাইলো 6 মাস পরে দেখি আবার কাটা শুরু করছে। কি রাস্তা বানাইলো 6 মাস হলে কাটে কেন? কয় না ওয়াশার লাইনটা তখন দেয়া হয়েছিল না, এবার ওয়াশার জন্য কাটতেছে। আবার 2 মাস 3 মাস পরে এটা আবার কাটতেছে। কি হয়েছে? কয় বিদ্যুতের তারটা আবার যাবে তো, এই জন্য এটা নিচ দিয়ে নিতেছে, ইলেকট্রিসিটির লাইনটা নিতেছে। এই রাস্তা 3 বার 5 বার কাটতেছে, যানজট লেগে থাকে, দেশের টাকা নষ্ট। এই যে কষ্ট কার কাছে বলবে? কে বলবে? আমি বললে কে শুনবে? যানজট আমি বললে কে শুনবে? জীবনমুখী প্রবলেম। যদি রাষ্ট্রপ্রধান হতেন আমাদের খতিব, তাহলে এক এক জুমায় এক এক বিষয়ে কথা বলতেন, আর তার কথাটা নোট করার জন্য তার সচিব থাকতো তার সাথে, আর সচিব মন্ত্রী পরিষদ সচিবের কাছে পাঠাইতো, মন্ত্রী পরিষদ সচিব নির্দিষ্ট মন্ত্রণালয়কে জানাইতো, ওই বেটা ঠেলায় পড়ে সোজা হয়ে যেত। কিন্তু হতবাগাই জাতি তামাম পৃথিবীতে। আমরা তো সোনালী যুগ হারিয়েছি, এই জন্যই তো আমাদের পৃথিবী আমাদের হাত ছাড়া হয়ে গেছে। আগে আমাদের রাষ্ট্রপ্রধানরা ছিল গণমুখী, আর আমরা এখন হয়ে গেছি কনজারভেটিভ। এখন আমাদের রাষ্ট্রপ্রধানের সাথে সাক্ষাৎ করার কোনো সুযোগই আমাদের নাই। এত পাখি খাঁচায় বন্দি পাখির মতো সাক্ষাৎ করার সুযোগ পাবলিকের নাই। আর ওমরের যুগে পড়েন, ইসলামের ইতিহাস শোনেন, পড়েন, অর্ধ দুনিয়ার সম্রাট ওমর রাতের বেলায় উনি নিজে ঘোড়া লইয়া বের হয়ে যেতেন যে আমার প্রজাদের অবস্থাকে আমি দেখে আসি, খবর নিতেন। মানুষ রাজদরবারে চলে যেত, দেখা করত, প্রবলেম বলতো, শুনতেন, সলভ করতেন, সাথে সাথে সমাধান। ওই মহিলার ঘরে খাবার নাই, তাই মহিলার ঘরে কাঁধে করে আটার বস্তা নিয়ে পৌঁছাই দিছে। এগুলো মডেল, এগুলো আদর্শ। আর এমন লোক যদি খতিব হতো দেশের প্রধান মসজিদের, আর আজকের যুগ তো এখন তো ইউটিউবের যুগ, চ্যানেলের যুগ, ফেসবুকের যুগ। প্রেসিডেন্ট খুতবা দিচ্ছে, তাহলে 100, 200, 500 ক্যামেরা একসাথে চলে যেত। প্রেসিডেন্টের খুতবা ইউটিউবে চলে যেত, লোকজন সাথে সাথে ফেসবুকে লাইভ দেখতো, সারা জাতির কাছে মেসেজ চলে যেত। একদিনে কত প্রবলেম মসজিদে সমাধান হয়ে যেত। এখন তো মসজিদ শুধু নামাজের জায়গা, অথচ আজানের মাঝে কি আছে? হাইয়া আলাস সালাহ, এরপরে হাইয়া লাল ফালাহ। হাইয়া আলাস সালাহ যেমন আছে, পরে আবার কি আছে? হাইয়া লাল ফালাহ। নামাজে আসো, কল্যাণের দিকে আসো, এটা কল্যাণের জায়গা। এই জন্য হযরত ওমরের সংসদ ভবন কোনটা ছিল? ওনার মন্ত্রণালয় মসজিদ ছিল। অর্ধ দুনিয়া মসজিদে নববী থেকে চালাইছে। প্রতিনিধি দল আসতো, মসজিদে সাক্ষাৎ করত। প্রবলেম আছে, নামাজের সময় পিছনের কাতার থেকে মহিলা দাঁড়িয়ে যেত। খুতবা চলাকালে প্রশ্ন করতো, আমিরুল মুমিনিন থামেন একটু প্লিজ, খুতবাটা বন্ধ করুন, আমার একটু কথা আছে শোনেন। খুতবা চলাকালে ব্যক্তি কথা বলতো প্রেসিডেন্টের সাথে। প্রেসিডেন্ট ভুল করেছে, মসজিদে ধরতো যে আপনি এই ভুলটা কেন করলেন, অথবা আপনার এই কথা আমাকে সমাধান দেন, পারেননি সরি বলে দেবেন। কবি নজরুল এই জন্য বলেছিলেন আফসোস করে, ইসলাম সে তো পরশ মানিক, তারেকে পেয়েছে খুঁজি, পরশে তাহার সোনা হলো যারা, তাদেরই মোরা বুঝি। এখন তো ইসলাম আছে কিতাবে, মুসলিম আছে কবরে। ইসলামের সৌন্দর্য বইয়ের ভিতরে পড়লে শুনবেন যে বাহ বাহ বাহ, ইসলাম কত সুন্দর, বাস্তবে আর নাই। আর আমরা যারা আছি ঠকবাজ, প্রতারক। মুসলিম কারা? কবরের ভিতরে আছে, শুয়ে আছে ইমাম বুখারী, ইমাম আবু হানিফা, আব্দুল কাদের জিলানী। ও যে ভালো মুসলমান, সব কবরে চলে গেছে। আর এখন 2-4 জন আল্লাহওয়ালা আছে, হয়তো তাদেরকে আমরা ভালো করে চিনিও না, ওদের ওসিলায় আল্লাহ আমাদের বাঁচায় রাখছে। ভাই আত্মসমালোচনা করলে আমাদের কারণ আসমান টিকে থাকার কথা না। আসমান টিকে আছে, কিছু ভালো মানুষ আছে এখনো, হয়তো যারা
সমাজে অখ্যাত। এজন্যই তো দুনিয়ার কত অখ্যাত মানুষ আখেরাতে বিখ্যাত হবে, আর দুনিয়ার কত বিখ্যাত আখেরাতে অখ্যাত হয়ে যাবে। প্রিয় ভাইরা, বলছিলাম জুমার মসজিদে আসবে, খুতবা শুনবে, মনোযোগ দিয়ে শুনবে। রাষ্ট্র প্যাট্রোনাইজ করত। বাংলাদেশে যারা 1 ক্লাস আলেম, ভালো জানে, ভালো বলে, ওদেরকে বের করে করে বিভিন্ন মসজিদে খতিব বানায় পাঠিয়ে দিত। সরকার বেতন দেবে জুমার জন্য 30-50 হাজার টাকা বেতন দেবে। কারণ সমাজ, সরকার পুলিশের পিছনে, র্যাবের পিছনে, সেনাবাহিনীর পিছনে যত টাকা খরচ করতেছে, এই বাহিনীগুলো সমাজের অপরাধ কত % কমাইতে পারছে। কিন্তু জুমার দিন সব মানুষ মসজিদে আসে। কমপক্ষে 80% পুরুষ মানুষ মসজিদে পাবেন জুমার দিন, 20% বেনামাজি ধরেন। তো বেনামাজিরাও কিন্তু জুমার দিন মোটামুটি চলে আসে। তাহলে হুজুরের সামনে যদি 80% লোক থাকে, আর হুজুররা এখান থেকে দারুণ করে কনসেপ্ট দিতে পারে, ব্রেন ওয়াশ করতে পারে, কলবে আল্লাহর ভয় ঢুকাতে পারে, তাহলে কিন্তু ও তো প্রশাসনের পিছনে এত কোটি টাকা খরচ না কইরা ওখানকার 10% বাজেটে খতিব নিয়োগ করা যাবে, এত টাকা লাগবে না। কিন্তু এখন মসজিদের খতিবরা গ্রামে বেতন দেয় 3000, তো 3000 টাকা দিয়ে কি মানের হুজুর পাবে? আর এই হুজুর তো প্রতি জুমায় 3 জুমা পর পরে এক ওয়াজি করবো, হুজুরের কি দোষ? হুজুর তো 3000 টাকার হুজুর। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পাশে এক মসজিদের খতিব, ইমাম, খতিব না ইমাম, উনি প্রায় রাকাতে, তিনি ফজরের নামাজ বলেন, মাগরিব বলেন, এশা বলেন, ইন্না তো আইনা পড়ে, মানে প্রায় রাকাত, 2 রাকাতের মাঝে 1 রাকাত ইন্না তো আইনা চালাই দেয়। তো লোকজন নাকি একবার জিজ্ঞাসা করছে যে হুজুর, তো আপনি এই সূরা, এটা ছোট্ট সূরা, 2 এটা বড় সূরা, হুজুর কয় বেতন দে 1500, সূরা আরো ছোট পাইলে হেডা পড়তাম। কয় তোমরা যে 1 মাসে যে বেতন দেও, এর সে ভাগ্যবালা কোরআন শরীফ আর ছোট সূরা থাকলে হেডা পড়তাম। মেয়ে এটা সে পড়ি, এটা তো বেশি বেশি কথা কইও না, নামাজ পড়ো শুধু। তো এখন এই যে মসজিদে জুমা, ফাস্তামা যিকরা, রাসূল বলছে সে আসবে, ইস্তেমা করবে। ও আনসাতা, এবং খুতবা চলাকালে কথা না বলে চুপ করে থাকবে। এই ক্রাইটেরিয়াগুলো যদি ফলো করে, গুফিরা লাহু মা বাইনাহু ওয়া বাইনা ইয়াউমিল জুমআতি ওয়া জিয়াদাতু 3 আইয়াম, যদি এই কথাগুলো মেনে, বিধানগুলো মেনে জুমা পড়ে, আল্লাহ তাআলা ওই জুমা থেকে জুমা পর্যন্ত যত সগীরা গুনাহ সব মাফ করে দেবেন। ও জিয়াদাতু 3 আইয়াম, পর রাসূল বলে যে 7 দিনের না, আল্লাহ তাআলা খুশি হইয়া আমলনামা থেকে অতিরিক্ত আরো 3 দিনের গুনাহ মাফ করে দেবেন। কি ফজিলত, কি ফজিলত, সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন জুমার দিবস আসে, ইযা কানা ইয়াউমুল জুমআতি ওয়াকাফাতিল মালাইকাতু আলা আবওয়াবিল মাসাজিদ, জুমার দিবস আল্লাহ তাআলা কিছু ফেরেশতাকে পাঠায়া দেন, যাও মসজিদে। মানুষ আগমন করার আগে ফেরেশতারা এসে যায় এবং তারা মসজিদের দরজায় দাঁড়ায়। সুবহানাল্লাহ, আমরা তো দেখি না, আমাদের চোখের বাহিরে। রাসূল বলে, সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস, এটা মুত্তাফাকুন আলাইহি, মসজিদের দরজায় আসে, এসে কাগজ নিয়ে বসে থাকে, ইয়াকতুবুনাল আউয়ালা ফাল আউয়াল, এরপরে দেখে 1 নম্বরে কে মসজিদে ঢুকেছে তার নামটা লেখে। ওয়া মাসালুল মুহাজ্জির কামাসালিল্লাযী ইহুদিবুদনা, যে ব্যক্তি জুমার দিন সবার আগে মসজিদে প্রবেশ করলো, তার আমলনামায় একটা উট সাদাকার সওয়াব লিখে দেয়। একটা উট দাম তো এখন মোটামুটি, একটা উটের দাম 2-3 লাখ টাকার নিচে তো নরমালি হবে না। তাহলে আপনি একটা উট সাদাকা করলে, আল্লাহর রাস্তায় দান করলে যে সওয়াব পেতেন, নবীজি বলছেন যে যে 1 নম্বরে ঢুকবে, আল্লাহর ফেরেশতারা তার নামে ওই সাদাকাটা লিখে দেন। সুম্মা বাকারা, তারপরে এবার 2য় নম্বরে যে আসে, তার আমল নামে একটা গরু সাদাকা করলে যা সওয়াব হয় ওই পরিমাণ লিখে। সুম্মা কাবাসা, তারপরে একটা দুম্বা সাদাকা করলে যে সওয়াব হয় 3য় ব্যক্তির আমল নামায় সেটা লেখে। সুম্মা দাজাজা,
তারপরে আবার মুরগি সাদাকা করলে যে সওয়াব হয় সেটা লেখে, সুম্মা বাইদা, তারপরে ডিম সাদাকা করলে যে সওয়াব সেটা লিখতে থাকে। এভাবে চলতে থাকে। এক পর্যায়ে ইযা খারাজাল ইমাম, ইমাম যখন খুতবা দেওয়ার জন্য এসে যায়, যখন তিনি মিম্বারে উঠে যান, তাওয়াউ সুহুফাহুম, তখন ফেরেশতারা তাদের কাগজটা ভাঁজ করে ফেলে, লেখাটা বন্ধ করে ফেলে। সুম্মা ইস্তামিউনা যিকরা, যখন খতিব খুতবা দেয় ফেরেশতারাও খুতবা মনোযোগ দিয়ে শুনতে থাকে। এটা জিকির, দামি জিনিস। এজন্য ফেরেশতারা তারাও মনোযোগ দিয়ে তখন খুতবা শুনতে শুরু করে দেয়। প্রিয় ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জুমার দিন যখন আসবে, ফাকসিরু আলাইয়াস সালাত ফা ইন্না সালাতাকুম মা'রুদাতুন আলাইয়া, জুমার দিন তোমরা আমি নবীর প্রতি বেশি বেশি দুরূদ পড়বে। তোমাদের দুরূদগুলো আমি নবীর কাছে উপস্থাপন করা হয়, পেশ করা হয়। ফেরেশতা আমার দুরূদ, তোমাদের দুরূদগুলো, সালামগুলো আমার কাছে নিয়ে যায়। ফাইন্না সালাওয়াতিকুম মা'রুদাতুন আলাইয়া, তোমাদের সালাতগুলো, সালামগুলো ফেরেশতা আমার কাছে উপস্থাপন করে। অন্য হাদিসে পাওয়া যায়, ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদ ইউবাল্লিগুনি মিন উম্মাতিস সালাম। রাসূলুল্লাহ বলেন যে আল্লাহর স্পেশাল কিছু ফেরেশতাই আছে যাদের দায়িত্বই হলো তারা পৃথিবীতে ঘুরে বেড়ায়। আমার উম্মত আমাকে সালাম দিলে, দুরূদ পড়লে তারা এগুলো আমার কাছে নিয়ে পৌঁছায়া দেয়। সুবহানাল্লাহ। তাহলে দুটা হাদিসে পাওয়া গেল, একটাতে পাওয়া গেল উপস্থাপন হয়, আর একটাতে হলো ফেরেশতারা এগুলো নিয়ে যায়। তা আমাদের বাংলাদেশে কিছু মানুষ যে আইডিয়া করে, ধারণা রাখে যে ওনাদের দুরুদের মজলিসে, মিলাদের মজলিসে রাসূল চলে আসে, তাই ওনারা রাসূলকে দেখে দাঁড়ায় দাঁড়ায় সালাম দেন। ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা বলে দাঁড়ায়। তো ওনাদেরকে জিজ্ঞাসা করলে বলে রাসূল এসে যায়। তো ওনারা যে এই কথা বললো এটা তো হাদিসের উল্টা। রাসূল আসবে কেন? রাসূল বলে ফেরেশতা আছে, ফেরেশতা পৌঁছায়া দেয়। আমাদের চাঁদপুরে হাজীগঞ্জ একটা জায়গা ছিল, এখনো আছে হাজীগঞ্জ একটা থানার নামও। তো সেখানে বড় মসজিদ আছে। এই বড় মসজিদের এক খতিব ছিলেন, তিনি এখন নেই, মারা গেছেন। উনি মিলাদের মজলিসে চেয়ার খালি রাখতেন একটা। তো ওনারা জিজ্ঞাসা করলে বলতো রাসূল আসলে কি খাড়াই থাকবো, এই জন্য বসার জন্য চেয়ার দিচ্ছে। মানে খামখেয়ালিপনা আর কি, তাদের বাজে ধারণা, বাজে আইডিয়া এটা। রাসূলকে ওরা বলে গায়েবের মালিক, রাসূল গায়েব জানে। তো এখন চেয়ারে রাসূল এসে বসবে, তো রাসূল কেন আসবেন, দরকারটা কি? রাসূল বলছে যে আল্লাহ ফেরেশতা রেখেছে, তারা দুরূদ পৌঁছায়া দেয়। আর আদব তো সেটাই। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার কাছে দুরূদ বাংলাদেশে পড়বে, ইরাকে পড়বে, সৌদি আরব পড়বে, জাপানে পড়বে, আমেরিকায় পড়বে। তো উনি বুঝি সালামের জন্য শুধু দৌড়াদৌড়ি করবে? এটা তো ওনার শানের সাথে বেমানান। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে না, এটা ঠিক নয়, বরং দুরূদ আমার কাছে পৌঁছানো হয়, বেশি বেশি দুরূদ পড়ো, আমার কাছে পৌঁছানো হবে। এই কথা বলার সাথে সাথে একজন সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ কাইফা তুরাদু আলাইকা সালাম ওয়া কাদ আরিমতা, হুজুর আপনার কাছে সালাম কিভাবে পৌঁছানো হবে? আপনি তো মরে যাবেন, আপনার হাড্ডি গোস্ত এগুলো মাটির সাথে মিশে যাবে। আল্লাহ নবী বললেন যে না, তোমার এই ধারণা ঠিক নয়। ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি ইসজাদাল আম্বিয়া, বরং আমি সহ যত নবী আছি সকল নবীর দেহকে আল্লাহ বক্ষণ করা, খাওয়া মাটির জন্য হারাম করে দিয়েছে। এই জন্য নবীদের কবরে স্পেশালিটি আছে, উনাদের লাশ পচে না। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মেরাজের রাতে যাওয়ার সময় তিনি হযরত মুসার ব্যাপারে বলেছেন, আমি মুসাকে দেখেছি তিনি কবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছিলেন। আবার আসমানে গিয়েও দেখেছেন শ্রেষ্ঠ আকাশ। হালাতে বারজাখ আল্লাহ ভালো জানেন তার হালত। আল্লাহর হাবিব বলছেন যে তোমরা আমার কাছে আমার জন্য বেশি বেশি করে দরুদ পড়বে যখন তোমাদের কাছে এই দিন আগমন করবে, জুমার দিন। এখন এই জুমার নামাজের কিছু আদব, মসজিদের কিছু আদব, এই জুমার দিনের ফজিলত পাওয়ার জন্য এখানে স্মরণ রাখা খুবই জরুরি। আমরা কিছু কিছু ভাইকে দেখি
মসজিদের আদবের সাথে সাংঘর্ষিক আচরণ করছেন। যেমন মসজিদে ঢুকে কাঁধ ডিঙ্গিয়ে পার হওয়া। আলহামদুলিল্লাহ আমাদের এখানে এটা কম, এরপরও দেখা যায় দু একদিন। মসজিদে কাঁধ ডিঙ্গানো এটা এতটাই খারাপ স্বভাব যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তাখাত্তারা কাবান নাস ইত্তাখাযা জিসরান ইলা জাহান্নাম। আবু দাউদের হাদিস। নবীজি বলছেন, যে ব্যক্তি জুমার দিন মানুষের ঘাড় টপকায়, সে যে সামনে আগাচ্ছে সে যেন জাহান্নামের রাস্তায় আগাচ্ছে। সেটা সিঁড়ি, সেটা ব্রিজ নিজে বানাচ্ছে, যে ব্রিজটা জাহান্নামে ঢুকেছে। কি জঘন্য কথা, কি শক্ত ধমকি। তা আপনি যে সামনে আগাচ্ছেন, আপনি কি ভাবছেন যে সামনে বসলে একটু আগের কাতারে বসছি, সওয়াব বেশি হবে, হুজুরকে কাছ থেকে দেখা যাবে। তা আপনি যদি এতই আগ্রহী হন, আগে আসলেন না কেন? ডেফিনেটলি প্রথম কাতারের অনেক সম্মান, অনেক দাম। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম কাতারের ব্যাপারে বলেছেন যে প্রথম কাতারের ফজিলত যে কত বেশি, যদি তোমরা জানতে তাহলে প্রথম কাতারে বসার জন্য তোমরা লটারি করতে, হামাগুড়ি দিয়ে দিয়ে যেতে। অন্য হাদিসে নামাজের প্রথম কাতারকে ফেরেশতাদের কাতারের সাথে তুলনা দেওয়া হয়েছে। এই জন্যই আগ্রহ থাকবে, এটা ভালো, খুবই ভালো, এটা খুবই ভালো। প্রথম কাতারে বসার আগ্রহ, সামনে বসার আগ্রহ, কিন্তু আপনি পরে এসে সামনে আগাবেন কেন? ইসলামের মতো সুশৃঙ্খল কোন ধর্ম নাই। আল্লাহু আকবার কবীরা। মুসলমানরাই হওয়ার কথা সবচেয়ে সুশৃঙ্খল, এবং এটা সাহাবাদের মাঝে ছিল। থাকার কারণেই তো আল্লাহ তাআলা ওই যুগের এই মানুষগুলো, যে মানুষগুলো আইয়ামে জাহিলিয়ার মানুষ, আর যোগ তো জাহেল হয় না, যোগের তো কোনো দোষ নাই, সময়ের তো দোষ নাই, মূলত ওই যুগের মানুষগুলো জাহেল ছিল। কিন্তু এই মানুষগুলো ইসলাম মানার পরে কোন মানে গেছে, মানে অবিশ্বাস্য। এমন কোয়ালিটি সম্পন্ন মানুষ ইসলাম তৈরি করেছে। আমার মনে নাই, একজন গবেষক তিনি বলেছিলেন যে পৃথিবীকে যদি 10 গুণ বড় করে তামাম পৃথিবীকে একটা রাষ্ট্র বানাইয়া ওই রাষ্ট্রের প্রেসিডেন্ট ওমরকে বানাইয়া দেয়া যেত, আজকের এই সময়ে ওমর 10 গুণ বড় পৃথিবীতে আবার শান্তি ফিরিয়ে দিতে পারতেন। ওই অর্ধ দুনিয়া দেখে হয়তো তিনি গবেষণা করে বলেছেন আর কি। অর্ধ পৃথিবী করেছো শাসন, ধুলার তখ্তে বসে, খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খসে। ওমরের অর্ধ পৃথিবী ইটালি, ইটালি তো আলাদা একটা দেশ, পারস্য ইরান আলাদা একটা দেশ, এবং বাংলাদেশের সে কত গুণ বড় দেশ। হযরত ওমরের সময় এই ইটালি, এই পারস্য, এই বাহরাইন, এই দুবাই, এই কাতার, এই ইয়ামান, এই সিরিয়া, পুরা সৌদি আরব, মানে সবটা একটা রাষ্ট্র, অর্ধ পৃথিবী, প্রেসিডেন্ট একজন হযরত ওমর। তৎকালীন মনুষ্য বসবাসের অর্ধেক। ঐতিহাসিকদের কেউ কেউ বলেছেন সেটা সীমানা ছিল 50 লক্ষ বর্গ মাইল, আর বাংলাদেশ মাত্র 56,000। ওমরের রাষ্ট্রটা ছিল প্রায় 100টা বাংলাদেশের সমান। কত বড়! কিন্তু হযরত ওমরের সময় শৃঙ্খলার কারণে, শৃঙ্খলা, আল্লাহু আকবার, সাহাবা ইসলাম মেনে তারা কোথায় পৌঁছেছেন? ইসলাম শিখিয়েছে শৃঙ্খলা। তুমি ঘাট টপকাবে কেন? প্রথম কাতারে বসতে চাও, আগে আসো, শৃঙ্খলা মানো। মসজিদে কাতার বাঁকা করবে কেন? সোজা করো, শৃঙ্খলা মানো। ইমাম সামি আল্লাহু লিমান হামিদা বলবে, তুমি রুকুতে থাকবে কেন? তুমি সোজা হয়ে খাড়াইয়া যাও। তোমার আত্তাহিয়াত শেষ হয় নাই তো কি হয়েছে? ইমাম সালাম ফিরাইছে, তুমি সালাম ফিরিয়ে দাও। আত্তাহিয়াত যেখানে আছে সেখানে স্টপ। শৃঙ্খলা কাকে বলে? হজে যাবে, কোটি মানুষ একসাথে হবে, 50 লাখ, 1 কোটি, আমির একজন হবে, তার নেতৃত্বে হজ করো, শৃঙ্খলা মানো। যুদ্ধের মাঠে যাবে, একজন আমির হবে, তিনি যা বলেন তাই মানো। এই যে ট্রেনিং, শৃঙ্খলা। আর যারা সুশৃঙ্খল হয় পৃথিবী তাদের কাছে পরাস্ত হতে বাধ্য। নবীজি বলেছেন যুদ্ধের মাঠে যাও,
কি করবে রাতের বেলা? সবাই মিলে প্রতি 5 জনের জন্য 4 জনের জন্য ভাগ করে দিলেন, একটা করে চুলায় আগুন জ্বালাবে। একটা চুলা রুটি বানাইতে 4-5 জনের জন্য 8টা রুটি বানাইতে কি একটা চুলা লাগে না? কিন্তু রাসূল বলছে, আমি যা বলছি সেটাই শোনো, যাও। আল্লাহর হাবিবের হিকমা ছিল, যখন পুরা মরুভূমিতে শুধু চুলায় আগুন জ্বলবে, তখন কাফের গোয়েন্দারা দূর থেকে দেখবে, ওরে আল্লাহ রে, এত চুলা, তাহলে লোক যে কত লাখ আইছে আল্লাহ জানে। এটা যুদ্ধের একটা কৌশল, দূর থেকে দেখে ভয় পাবে। তাই তো হয়েছিল তাবুকের যুদ্ধে। 40,000 ছিল মুসলমান, রোমক সম্রাটের বাহিনীতে ছিল 3 লাখ কাফের, কিন্তু ওরা তো যুদ্ধের মাঠে আসে নাই, শুধুমাত্র সংখ্যা দেখে পলায় চলে গেছে। শৃঙ্খলার উদাহরণ হযরত ওমর যখন খলিফা হলেন, 1 নাম্বার কাজ যেটা করছে, খালিদ বিন ওয়ালিদকে বরখাস্ত করে দিলেন। খালিদ বিন ওয়ালিদ আল্লাহর নবী যাকে বিভিন্ন যুদ্ধে সেনাপতি বানিয়েছে। লোকদের মাঝে কথা সাউর হয়েছে, কানাকানি ফিসফিসানি হতো মাঝে মাঝে, যে খালেদ যেখানে যায় বিজয় নিশ্চিত। খালেদের তলোয়ারে এক জাদু আছে, খালেদ যেখানে যায় বিজয় তার পায়ে চুমু দেয়। অথচ বিজয় কি খালেদের হাতে না আল্লাহর হাতে? কাম মিন ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতান বিইল্লাহ। কোরআনে আল্লাহ বলছে যে বিজয় হয় আল্লাহর হাতে। আর লোকজন কি বলছে? কানাকানি করছে, খালেদের কারণে বিজয় হয়। হযরত ওমর ভাবলেন যে না, মানুষের এই বাজে চিন্তার অপনোদন করতে হবে। এই জন্য তিনি খলিফা হয়ে 1 নাম্বার কাজ করলেন, খালিদ বিন ওয়ালিদকে চিঠি লিখলেন, তোমাকে এখন থেকে মামুলি সেনা হয়ে যুদ্ধের মাঠে থাকার অর্ডার করা হলো। আর সাহাবী অন্য 2-1 জনকে লিখলেন, তোমরা একজনকে পরামর্শ করে তোমাদের সেনাপতি বানিয়ে দাও, অথবা নিজে লিখলেন যে অমুককে সেনাপতি বানিয়ে দাও। আমি একটু কনফিউজ। যুদ্ধ চলাকালে খালিদ বিন ওয়ালিদের হাতে চিঠি পৌঁছল। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবলেন যে এই চিঠি যদি এই মুহূর্তে সকলকে শুনাইয়া দেই, তাহলে যারা আমার ভক্ত আছে, অনুরক্ত আছে, যারা আমাকে মহব্বত করে, তাদের মনের মাঝে একটু দুর্বলতা আসবে, মন ভাঙবে, যুদ্ধে তারা আর সেরকম বীরত্ব নাও দেখাতে পারে। এই জন্য তিনি কি করলেন, ওই যার নাম লেখা ছিল তাকে ইসলামের যেই পতাকা সেটা হাতে দিয়ে বললেন যে এখন থেকে আপনি হলেন প্রধান, আমি আপনার একজন মামুলি সেনা, তবে ব্যাখ্যা পরে করব। এটাই ওমরের নির্দেশ। হযরত ওমর কিচ্ছু মনে করেন নাই, মাইন্ড করেন নাই, বরং তিনি ভাবলেন যে যাক, বোঝা আমার কাছ থেকে কিছুটা কমেছে, আমি এখন নিজের দায়িত্ব, নিজের জবাব আল্লাহর কাছে দেব। এতক্ষণ তো শত শত সৈন্যের দায়িত্বশীল, আমি জবাব দিতাম অনেকের, এখন আমি আরো বাঁচলাম। শৃঙ্খলা কাকে বলে? আমার বন্ধু মসজিদে আসলেন, ঘাট টপকাবেন, রাসূল বলে জাহান্নামের দিকে দরজা, জাহান্নামের দিকে রাস্তা সে যেন বানালো। আমি আশা করব আজকের পরে এই হাদিস যারা শুনবেন, আপনি আর কখনো ঘাট টপকাবেন না। অন্যদেরকে এটা বুঝাবেন, শিখাবেন। মসজিদে আসবেন, ধীরস্থিরে মসজিদে প্রবেশ করবেন। অনেকে আমরা দেখি যে মসজিদে ঢুকেও দৌড় মারে। আসর জোহর 3 কাতার মানুষ, 4 কাতার মানুষ, খালি আছে মসজিদ, ঢুকেছে, ভাবছে যে হুজুর নিয়ে আবার রুকুতে চলে যায়, এই জন্য এই রাকাত ধরার আগ্রহে পিছন থেকে দৌড় মারে। ওযু কইরা মাত্র ঢুকছে তো পায়ের মাঝে পানি, টাইলসে পিছল খায় কাটিয়ে পড়ে যাবে, অসুবিধা নেই, তারপরে দৌড় মেরা ধরতে হবে। আগ্রহ ভালো, কাতার যেন মিস না হয়, রাকাত যেন মিস না হয়। কিন্তু রাসূলুল্লাহ বলছেন যে না, তোমরা যখন মসজিদে যাবে তখন তোমরা শান্ত ধীরস্থিরভাবে যাবে, ইমামকে যেখানে পাবে সেখানেই জয়েন করবে। তোমার যেহেতু আসার আগ্রহ আছে, তুমি জামাতও পেয়েছ, আল্লাহ সওয়াব থেকে তোমাকে বঞ্চিত করবেন না। এই জন্য মসজিদে তাড়াহুড়ো করে আসতে নেই, ধীরস্থিরভাবে প্রশান্তির সাথে মসজিদে আসতে হবে। তারপরে কাতারের ডান পাশে দাঁড়ানো আল্লাহর হাবিব অধিক উৎসাহিত করতেন। সাহাবারা কাতারের ডান পাশে দাঁড়াতে পছন্দ করতেন। তার মাঝে একটা কারণ ছিল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ শেষ করে তিনি এমুখী হয়ে বসতেন।
আর সামনে যারা ডান পাশে তাদের মুখোমুখি বেশি মুখ থাকত। এই জন্য সাহাবারা ডান পাশটাকে প্রাধান্য দিতেন, রাসূলও ডান পাশে বসার জন্য তিনি উৎসাহিত করতেন। মসজিদে ঢুকে কখনোই 2 রাকাত না পড়ে বসা যাবে না। বাংলাদেশে এ বিষয়ে শিথিলতা চরম পর্যায়ে, ইভেন আলেমদের ভিতরেও। বরং কোনো কোনো মসজিদে লেখা থাকে পরে সুন্নাতের সময় দেয়া হবে, লাল বাতি জ্বলা অবস্থায় সুন্না পড়িবেন না, লাল বাতি জ্বলা অবস্থায় সুন্না পড়িবেন না, সুন্নার সময় পরে দেয়া হবে। এটা একবার একটা উদ্ভট নীতি, একটা বাজে সিস্টেম। হযরত ওমর থাকলে থাপ্পড় দিতেন যারা এগুলো লিখে তাদেরকে। রাসূলের ইসলামকে তারা, সুন্নাকে তারা 180 ডিগ্রি উল্টাইয়া দিছে। রাসূলের সুন্নাহ হলো বসা যাবে না, আগে 2 রাকাত পড়ো, আর ওরা লেখছে পড়বেন না, আগে বসেন, পরে সময় দেবেন। আজি قال رسول الله صلى الله عليه وسلم إذا دخل أحدكم المسجد فلا يجلس حتى يصلي ركعتين। তোমাদের কেউ যখন মসজিদে আসবে সে যেন না বসে, অর্ডার, সে বসবে না মসজিদে। হাত্তা ইউসাল্লি রাকাতাইন, 2 রাকাত পড়ে বসবে। এই হাদিসের বিপরীতে বসার অনুমতি আছে এমন কোনো হাদিস আমার চোখে আজ পর্যন্ত পড়েনি, আমি পাইনি। যদি কেউ পায় ভিন্ন জিনিস, রাসূলের নিষেধাজ্ঞা করবে না এটা। এক সাহাবী এসেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমার খুতবা দিচ্ছিলেন। খুতবা চলাকালে তিনি ভাবছেন যে খুতবা শোনা তো ওয়াজিব, মনোযোগ দিয়ে শুনতে হবে। তা আমি যদি নামাজে দাঁড়াই তাহলে তার খুতবা শোনা হলো না, তাই তিনি বসে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা বন্ধ করে বললেন, আসাল্লাইত, এই যে তুমি যে মসজিদে এসে বসে গেলে, তুমি কি 2 রাকাত পড়ে বসছো? ক্বালা লা, সে বলল না। রাসূল কুম সাল্লি রাকাতাইন সুম্মা জলিস, দাঁড়াও 2 রাকাত পড়ো তারপরে বসো। তাহলে নামাজের খুতবা চলাকালেও রাসূলুল্লাহ এক সাহাবীকে দাঁড় করায় 2 রাকাত পড়াইছে। এটা দিয়ে যে আগের নিষেধাজ্ঞা, এটা আরো স্ট্রং হলো না, যে বসা যাবে না, পরে একজন বসছে এর খাড়া করায় 2 রাকাত পড়াইছে। কিন্তু আপনারা অনেকে আছেন এসে বসে যাচ্ছেন, বসবেন না। আমাকেও খেয়াল করেছেন, আমি এসে দাঁড়াই থাকি, আজান চলছে, আমি বসে যেতে পারতাম না, আমি বসি না, দাঁড়াই থাকি, আজান শেষ হয়েছে তারপরে বসছি। যদি আপনি দেখছেন যে আপনি সুন্নাহ এখন পড়তে পারছেন না, আজান চলছে অথবা মাকরু টাইম চলছে, আপনি 2 মিনিট একটু দাঁড়ান, জিকির করেন, পায়সারি করেন, তবে সামনে না দাঁড়াই একটু পিছনে দাঁড়াবেন, শৃঙ্খলা যেন সুন্দর থাকে। আপনি তো সামনে আসছেন না, যেখানে আছেন সেখানে দাঁড়ান। কিন্তু মসজিদে ঢুকে 2 রাকাত না পড়ে বসা যাবে না। মসজিদ বসার জন্য বানায় নাই, মসজিদ নামাজের জন্য বানাইছে। এই জন্য নামাজকে প্রাধান্য দিন, বসাকে নয়। মসজিদে বসা না জায়েজ নয়, 2 রাকাত পড়ার পর আপনি বসে থাকেন না, অসুবিধা কি? এখন যাদের দাঁড়াইতে সমস্যা, অসুস্থ মানুষ, আপনি বসে বসে 2 রাকাত পড়ে নেন, মানে সালাতকে অগ্রগামী করুন। সালাতকে বলা হয়েছে এটা মসজিদে জান্নাতের ফল সংগ্রহ করা। নবীজি বলছেন, যখন তোমরা মসজিদের পাশ দিয়ে যাবে তখন তোমরা সেখান থেকে জান্নাতের ফল সংগ্রহ করবে। জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের ফল আবার কেমনে সংগ্রহ করব? রাসূলুল্লাহ বলল, মসজিদে 2 রাকাত নামাজ পড়বে, সুযোগ পেলে নামাজ। মসজিদে দুর্গন্ধযুক্ত কোনো জিনিস, খাবার গ্রহণ করে আসা যাবে না মুখ না পরিষ্কার করে, বিশেষ করে পেঁয়াজ, রসুন, বিড়ি, সিগারেট, এগুলো খেয়ে আসা যাবে না। নবীজি বলছেন যে তোমার সঙ্গী কষ্ট পায়। সঙ্গী বলতে হতে পারে আপনার পাশের লোক, হতে পারে আপনার সাথে ফেরেশতা, কারণ ফেরেশতা তো আমাদের সঙ্গী, হতে পারে তারা, হতে পারে আপনার পাশের জন। এই জন্য বিড়ি সিগারেট তো আলহামদুলিল্লাহ আপনারা খানই না, এটা যারা খান তারা ফেলে দেবেন, এখন থেকে আর খাবেন না। আর পেঁয়াজ, রসুন এগুলো খেয়ে মসজিদে আসবেন না। মসজিদে যতক্ষণ থাকেন অপ্রয়োজনীয় কথা বলবেন না। অপ্রয়োজনীয় কথা কাকে বলে? যেটার দুনিয়াতেও কোনো কল্যাণ নাই, আখেরাতেও লাভ নাই, এমন কথা বলা। মসজিদে বসে ক্রিকেট খেলার খবর নেয়া, ফুটবলের খবর নেয়া,
মসজিদে বসে এমন কিছু আলাপ করা যে আলাপগুলো একবারে বৃথা আলাপ, অপ্রয়োজনীয়। মসজিদ আল্লাহর ঘর, এখানে যতক্ষণ থাকবেন জিকির আজকার, প্রয়োজনীয় কথা বলুন। দুনিয়ায় প্রয়োজন অথবা আখিরাতে প্রয়োজন। যদি দুনিয়ার প্রয়োজনীয় হয় সেটাও মসজিদে বলবেন, তবে অন্য ডিস্টার্ব করে না। মসজিদে দুনিয়াবি কথা বলা নিষেধ, এইটা এক বাজে কথা। নিষেধ না, হারাম লেখা দেয়, আবার লেখা দেয় আল হাদিস, একবার বানানো উদ্ভট কথা। মসজিদে দুনিয়ার কথা, বিচার আচার, দুনিয়ার প্রয়োজনীয় জিনিস সব জায়েজ, তবে অপ্রয়োজনীয় জিনিস না। নামাজের সময় নামাজ হবে, জিকির হবে, তেলাওয়াত হবে। আপনার হাতে সময় আছে, আপনি মসজিদে বসে আছেন, আপনার প্রয়োজনীয় পারিবারিক কোনো আলোচনা। একজন ভাইকে বললেন যে আমার একটু পারিবারিক সমস্যা, আপনি একটু সমাধান দেন। আপনি বললেন যে না, মসজিদে বলা যাবে না, মসজিদের বাহিরে চলো। নো, তার পারিবারিক সমস্যা, মসজিদে বসেন, দুজন কথা বলেন, সমাধান দেন, ইসলামে কোনো অসুবিধা নাই। কিন্তু অপ্রয়োজনীয় কথাবার্তা মসজিদে বলবেন না, শোরগোল করবেন না। মসজিদে উচ্চ স্বরে কথা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন, বলেছেন যে মসজিদে শোরগোল হবে, একটা সময় আসবে যখন তোমরা দেখবে মসজিদে শোরগোল হচ্ছে, বুঝবে কিয়ামত আর বেশি দূরে নাই। এটা কিয়ামতের আলামত। এই জন্য মসজিদ উচ্চ আওয়াজে কথা হবে না। মোবাইল ব্যবহারে সাবধান হন। মসজিদে শুনি যে দোতলায় বসে বসে ইয়াংরা মোবাইল চালায়, এবং মসজিদে বসে বসে গান শোনে, মসজিদে বসে বসে অপ্রয়োজনীয় এমন জিনিস মসজিদে দেখে যেগুলো বাহিরে দেখাও জায়েজ নাই, হারাম, নাটক, সিনেমা, এবং মোবাইলে গান পর্যন্ত উপরে শোনে। এগুলো একবারে বাজে, পরিত্যাজ্য। এটা অবশ্যই করবেন না। মসজিদের আরেকটি খুবই খুবই গুরুত্বপূর্ণ আদব হলো, কোনো নামাজির সামনে দিয়ে হাঁটা যাবে না। অনেক ভাইরা এটা করে ফেলেন। মক্কা মদিনায় গেলে তো দেখি একবারে অপ্রয়োজনেও নামাজির সামনে দিয়ে হাঁটছে। মক্কার মসজিদে অ্যাভেলেবেল হাঁটছে, অনুভূতিটাও নাই। সেখানে মাসআলাগত কিছু বিষয় আছে যেটা দেখে অনেকে মনে করে মক্কা শরীফে হাঁটলে আর এখানে আয়া উত্তরা হাঁটবো না, বলে কি ওখানে যায় যেখানে। নো, কারণ মক্কায় যখন তাওয়াফ চলে তখন 2 রাকাত নামাজ তাওয়াফ শেষ করে পড়া, এটা সুন্নাহ মুআক্কাদা। এটাকে বলা হয় ওয়াজিবুত তাওয়াফ, সালাতু ওয়াজিবিত তাওয়াফ। তাওয়াফ শেষ 2 রাকাত নামাজ পড়ুন। আল্লাহ তাআলা কোরআনে বলছে, ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা। এখন আপনি তাওয়াফ শেষ করে যে 2 রাকাত নামাজ পড়বেন, কোথায় পড়বেন? মাকাম ইব্রাহিমের পিছনে পড়বেন, খালি জায়গায় পড়বেন। তো তাওয়াফ না চলমান, তো আপনি না কাবার দিকে ফিরে নামাজ পড়ছেন। তো যারা তাওয়াফ করবে আপনার নামাজের কারণে, তারা কি তাওয়াফ বন্ধ রাখবে? তো তাওয়াফ তো সারাক্ষণই চলবে। তা আপনিও তো আবার তাদের তাওয়াফ শেষ হইলে তারপরে নামাজ পড়বেন। তাওয়াফ শেষ হইব কবে? তো শেষ তো হবে না। এটা ওজর, এটা ওজর। এই ওজরের কারণে উলামায়ে কেরাম বলেন যে শুধু মসজিদে হারামে নামাজের সামনেও তাওয়াফ করতে পারবে, হাঁটতে পারবে, জরুরতের কারণে, এটা ওজরের কারণে। কিন্তু এটা দেখে আমি দেখি যারা মক্কা থেকে হজ করে শেষ করে মদিনা যায়, এরা মদিনা যাইয়াও হাঁটে। ও মনে করছে মক্কায় দেখে আইছি। এই ওজর তার মদিনায় নাই। বরং প্রিয় নবীজি বলছেন, লাউ ইয়ালামুল মারু বাইনা ইয়াদাই মুসাল্লি লাকানা আন ইয়াকিফা 40 খায়রান লাহু মিন আন ইয়ামুররা বাইনা ইয়াদাইল মুসাল্লি। নবীজি বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নামাজির সম্মুখ দিয়ে যে চলে, যদি সে জানতো তার কি গুনাহ হচ্ছে, মাযা কানা আলাইহি, তার কি গুনাহ হইতেছে, যদি সে বুঝতো, সে নামাজির সম্মুখ দিয়ে না চলে 40 দাঁড়াই থাকত। 40 বছর, 40 মাস, 40 দিন, 40 ঘন্টা, 40 মিনিট, এটা হাদিসে নাই। আন্যাকাফা 40, 40। এর মানে অনেক টাইম। রাসূল বুঝিয়েছেন যে সে 40 বছরও হতে পারে, 40 দিনও হতে পারে, 40 মিনিট, 40 ঘন্টা হতে পারে, সে দাঁড়াইয়া থাকতো। দ্যাট মিন
নামাজির নামাজ শেষ হওয়ার আগে সে তার সম্মুখ দিয়ে চলতে রাজি হতো না, যদি সে বুঝতো কি গুনাহ হচ্ছে। সুতরাং খুব খেয়াল করবেন। এখন নামাজির কতটুকু সম্মুখ দিয়ে চলা যায়, এ ব্যাপারে ওলামাদের একাধিক বক্তব্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি যে অতটুকু সামনে দিয়ে যাওয়া যাবে। আপনি নামাজে দাঁড়িয়েছেন ধরেন একবারে মসজিদের মাঝখানে, এখন এখান দিয়ে কি হাঁটা যাবে 10 হাত দূর দিয়ে? এ বিষয়ে আলেমদের সর্বনিম্ন বক্তব্য যেটা, সর্বশেষ যতটুকু সামনে দিয়ে হাঁটা যায় সেটা হলো তার সেজদা যেখানে দেবে অতটুকুর ভিতরে হাঁটা যাবে না। এই জন্য যারা নামাজ পড়ে তারা যদি ভাবে যে আমি এমন জায়গায় নামাজে দাঁড়িয়েছি যে লোকজন তো সামনে দিয়ে চলাচল করতে বাধ্য হবে, এখানে খোলা জায়গা, তার সূত্রা দেওয়া উচিত। তার উচিত একটা ব্যাগ রেখে দেয়া, তার নিজের আপনার একটা কাঠি রেখে দেয়া, পারলে একটা চেয়ার রেখে দেওয়া, একটা টুল রেখে দেয়া, সূত্রা বলা হয়। তাহলে সূত্রার বাহিরে দিয়ে চললে কোনো সমস্যা নেই। অথবা এমন জায়গায় দাঁড়ানো যেখানে মানুষ চলাচলের কোনো সম্ভাবনা নেই। তো আমরা এটার সর্বনিম্ন। অনেকে বলেছেন যে আরও সামনে, আরও সামনে, আরও সামনে। স্বাভাবিকভাবে আমি যেটা বলি, যেহেতু হাদিসে নির্ধারিত কোনো এতটুকু ব্যাগদার নাই যতটুকু সামনে, হাদিসে আছে নামাজির সামনে দিয়ে চলো না, চললে গুনাহ হবে। তা আমি যেটা বুঝি, আমার মন বলে নর্মালি তাকালে যতটুকু দেখা যায়, তাকাবে তো সেজদার জায়গায়, তো সেজদার জায়গায় তাকালেও কিন্তু আরও 2-3 হাত 4 হাত সামনে দেখা যায়। অতটুকু সামনে দিয়ে চলবেন না যতটুকুতে নামাজের মনোযোগটা নষ্ট হবে। বাধ্য হলে আরও সামনে দিয়ে যাবেন। প্রিয় ভাইয়েরা, আশা করছি মসজিদের সাথে সম্পৃক্ত মৌলিক বিষয়গুলো তুলে ধরেছি। ইনশাআল্লাহ আমরা জুমার দিবসকে স্পেশাল গুরুত্ব দিয়ে মসজিদে যখন আসব, মসজিদের আদব রক্ষা করে 1 সপ্তাহ সাথে 3 দিন যোগ 10 দিনের গুনাহ আমরা প্রতি জুমায় এসে আল্লাহর কাছে ক্ষমা পাবো ইনশাআল্লাহ। আসুন আমরা সেভাবে তৈরি হই। আল্লাহ তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।